কথা, সেগুলোর মধ্যে আমি যাচ্ছি না। এখন শ্রীমান মহাপ্রভু, তিনি মহাপ্রভুকে ছলনা করে শান্তিপুরে এনেছিলেন অদ্বৈত আচার্যের ঘরে। এবং এই হিরণ্য এবং গোবর্ধন এরা রঘুনাথ দাস গোস্বামীর পিতা এবং জ্যাঠামশাই, এরা তো মুলুকের অধিপতি ছিলেন। এদের অনেক আর্থিক, তখনকার দিনের তারা বাৎসরিক মানে দিতেন, মানে রাজস্ব দিতেন 12 লক্ষ টাকা। চিন্তা করুন, তাদের ইনকাম থাকতো 30 লক্ষ টাকা। এই 30 অদ্বৈত আচার্য বা এরম বৈষ্ণবদের সেবা করতেন তার বাবা এবং জ্যাঠামশাই। তো অদ্বৈত আচার্যের এখানে মহাপ্রভু এসে উঠেছেন শান্তিপুরে, সেখানে সচী মাতাকে এনেছেন নিত্যানন্দ প্রভু এবং তাকে কোলেও বসিয়েছেন। এসব সব ঠিক আছে, কিন্তু কি করলেন, তখন ওই রঘুনাথ দাস গোস্বামী ওইখানে এসেছিলেন। এসে মহাপ্রভুর ওই প্রেমময় মূর্তি দর্শন করে, চিন্তা করে দেখুন, সেই যে আজরলম্বিত বাহু, তপ্ত কাঞ্চন বর্ণ, তার যখন সেই সন্ন্যাস হলো, তার মাতা, যিনি গর্ভধারিণী মাতা, তাকে যখন আনলেন নিত্যানন্দ প্রভু শান্তিপুরে, তিনি তার সেই আদরের নিমাইকে দেখে তিনি একটু সংকুচিত হয়ে গেলেন। ওই দিব্য দর্শন, ওই মুণ্ডিত মস্তক, ওই গেরুয়া বসনধারী দিব্য রূপ দর্শন করে তিনি থতমত খেয়ে গেছেন। ভাবছেন যেন প্রণাম করার ইচ্ছা হচ্ছে তার, কিন্তু মহাপ্রভু কী করলেন, তিনি তো জানেন অন্তর্যামী, তিনি মাতাকে সহজ অবস্থায় আনার জন্য মায়াকে জড়িয়ে ধরে বলেন, মা আমি তো তোমার নিমাই বলে তখন তিনি নিমাইকে কোলে বসিয়েছিলেন। তো সেই যে দিব্য কান্তি, সে প্রেমময় রূপটি দর্শন করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। দর্শন করে তিনি প্রেমে পাগল হয়ে গেলেন, গৌর প্রেমে তিনি মাতোয়ারা হয়ে গেলেন। তার আর কোনো কিছুর দিকে তার দৃষ্টি ছিল না। তিনি যখন ঘরে ফিরে এলেন, তিনি একেবারে উদাসীন হয়ে গেলেন। এমন উদাসীন হলেন যে তার বিষয় কার্যে কোনো মতি নেই। এখন তার পিতামাতা তাকে সুন্দরী একটি একদম অপ্সরাসম একটি কন্যার সাথে তাকে বিবাহও দিলেন, কিচ্ছু হলো না। তার তিনি মানে অন্তঃপুরে প্রবেশই করতেন না, এমন অবস্থা। খুব তিনি মানে বিহ্বল হয়ে থাকলেন গৌর প্রেমেতে, কীভাবে গৌর সুন্দরকে তিনি পাবেন, কিন্তু গৌর সুন্দরকে তিনি লাভ করবেন কীভাবে চিন্তা করছেন। এই করতে করতে আবার বারেবার পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছেন কয়েকবার, কিন্তু পারেননি। তার বাবা 5 জন পাইক, 4 জন পাহারাদার, 2 জন সেবক, মানে 11 জন তার পিছনে লাগিয়ে রেখে দিয়েছে। চিন্তা করুন। তিনি আবার মহাপ্রভু কী করলেন, আবার যে বৃন্দাবনে যাবেন বলে তিনি কি করেছেন, বৃন্দাবনে মানে যাওয়ার পথে তিনি ভাবলেন যে আমি মাতাকে এবং গঙ্গা দেবীকে এবং মাতাকে দর্শন করে যাব বলে তিনি আবার শান্তিপুরে এলেন। শান্তিপুরে এসে তিনি কি করলেন, সেই অদ্বৈত আচার্যের ঘরে এলেন। আবার সেই খবর যখন শ্রীমান রঘুনাথ দাস গোস্বামী জানতে পারলেন, তিনি আবার বাবাকে বলেন, বাবা আমাকে, তিনি প্রার্থনা করলেন বাবার কাছে যে আমাকে একটু কৃপা করো, আমি একটু মহাপ্রভুকে দর্শন করব। বাবা ছেড়ে দিলেন। তিনি আবার শান্তিপুরে এলেন। শান্তিপুরে আসলে অদ্বৈত আচার্য তাকে দেখে খুব যত্ন করলেন, কারণ যা তার পিতা তাদের যথেষ্ট সেবা করেন, তিনি তাকে মহাপ্রভুর প্রসাদ দিলেন, প্রসাদ পেলেন। তখন তিনি মহাপ্রভুর কাছে অন্তরের কথা জানালেন যে হে প্রভু, কবে তোমার সাথে আমার মিলন হবে, তুমি আমাকে তোমার সাথে মিলন করাও। আমি সংসারে থাকতে পারছি না, আমি নীলাচলে গিয়ে তোমার সেবা করব, তুমি আমাকে গ্রহণ করো। তখন শ্রীমান মহাপ্রভু কি বললেন, মহাপ্রভু তার ওই অবস্থা দেখে তাকে বললেন, দেখো তুমি, এর পূর্বের কথা একটু বলি। এর পূর্বে তার এই রকম অবস্থা দেখে সে বারেবার পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। যাই হোক, এখন মহাপ্রভু তাকে বললেন যে কি কথাটা বললেন, দেখো তুমি এত উদ্বেলিত হয়েও না, একটু মানে ধৈর্য ধারণ কর। কেন বলছে, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায়ে লোক ভব সিন্ধুকুল, অন্তরে নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণে তোমায় করিবেন উদ্ধার। বলছে স্থির হও, ঘরে যাও,
না হইও বাতুল, অচিরাত কৃষ্ণ তোমায় বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এখানে আমাদের শিক্ষা দিলেন মহাপ্রভু, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, স্থির হও ঘরে যাও না হইও বাতুল। অতিরিক্ত বাতুলতা করা বা অতিরিক্ত বৈরাগ্য দেখানো ঠিক নয়। কেন? সাধনের একটা পদ্ধতি আছে, ক্রমে ক্রমে পায়ে লোক ভবসিন্ধু। শ্রীমান মহাপ্রভু কী বলেন? গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে রাখো। এটা বড় কথা নয়, গৃহে আছো কি বনে আছো কি মঠে আছো, এটা বড় কথা নয়। বড় কথা যে ভজনের যে ক্রমটা, সেই গুরু কৃপা গ্রহণ করে সেই ভজনের ক্রমটাকে অনুসরণ করতে হবে ধীর স্থির চিত্তে। যদি সত্য সত্য তার মধ্যে সেই চিত্তের মধ্যে বৈরাগ্য এসে উপস্থিত হয় যথাযথ, তখন সে নিশ্চয়ই সংসার ত্যাগ করে ভজন করবেন। তার একটা ক্রম বলছেন, বলে ক্রমে স্থির হও ঘরে যাও নাহিও বাতুল, ক্রমে ক্রমে পায়ে লোক ভবসিন্ধু। তারপরে কি বললেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। দেখুন এগুলো শিক্ষার বিষয় আছে। মর্কট বৈরাগ্য মানে বানরের বৈরাগ্য। মর্কট মানে বানর। বানররা কেমন থাকে? কাপড় পরে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। দেখুন আমাদের অনেক ন্যাংটো সাধু আছে না? কোথায়? গঙ্গাসাগরে যাবেন, সব নাগা সাধুরা, সব ন্যাংটো সাধু। আরে ন্যাংটো সাধু হলেই কি ভগবানকে পাওয়া যাবে? মীরাবাই কি বললেন? নিত নাহান সে হরি মিলে তো বহুত মৎস্যওয়ালা। বলছে নদী প্রতিদিন স্নান করলে যদি ভগবানকে পাওয়া যায়, আমি 3 বার স্নান করি, করো তো কি হবে? তাহলে তো মাছগুলো, হাঙর কুমিরগুলো ভগবানকে পেয়ে যেত। ফলমূল খাকে হরি ভজে তো, যদি ফলমূল খেয়ে হরিকে পাওয়া যেত তাহলে তো এই বানরগুলো ভগবানকে পেয়ে যেত না। তো তিরন খাকে হরি ভজে তো, যদি তিরন খেয়ে, যদি লতা পাতা খেয়ে ঘাস খেয়ে যদি হরিকে পায় তাহলে তো এই ছাগলগুলো পেয়ে যেত, গরুগুলো পেয়ে যেত। স্ত্রী ছোড়কে হরি মিলে তো বহুত রয় যা। যদি স্ত্রী ত্যাগ করে, সংসার ত্যাগ করে যদি আসলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে তো ওই যারা নপুংসক হিজড়া তারা তো ভগবানকে পেয়ে যেতে পারত। আবার বলছে দুধ পেইকে হরি ভজে তো বহুত বৎসওয়ালা। অনেক বলে না এই যে দুগ্ধ আহারি বাবা, শুধু দুগ্ধ খায় আর কিচ্ছু খান না বাবা, তাতে ভগবানকে পাওয়া যাবে তো? মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। যতক্ষণ ভগবানের প্রতি আবিষ না আসবে, ভগবানের প্রতি আসক্তি বা প্রেম না আসবে, ততক্ষণ কিছুতেই কিছু হবে না। তা বলছে তুমি মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, বানরের বৈরাগ্য করো না। বানরগুলো তো উলঙ্গ হয়ে থাকে, তাদের ঘর নেই, গাছে গাছে চড়ে বেড়ায়, কিন্তু অত্যন্ত কামুক, ফলমূল খায়, অত্যন্ত কামুক, প্রবৃত্তি যায়নি। শুধু বাইরের বেশ দিয়ে কি হবে? বাইরের বেশ যত, অন্তরে ফাঁকি তত। এক জায়গায় বলছেন না, মন না রাঙিয়ে বসন রাঙিয়ে কি করি তুই? মনটা মানে সেই বৈরাগ্য আসলো না, কাপড়টাতে আমি গেরুয়া পরে নিলে হবে না। তাই বলছেন মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, অনাসক্ত বলছেন যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। তো যতটুকু দরকার, গীতায় ভগবান কি বলছেন? যুক্ত আহার ও বিহারস্য যুক্ত চেষ্টা সুকর্মসু। তাই তো, যেটুকু তোমার দরকার অতিরিক্ত নিও না। তোমার জীবন ধারণের জন্য যেটুকু দরকার সেটুকু তুমি নেবে, যেটুকু প্রয়োজন সেটুকু করবে। যথাযোগ্য বিষয় গুঞ্জ। আর কি আর একটা কথা মহাপ্রভু শিক্ষা দিলেন আমাদের, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার। এটা বিশেষ হচ্ছে ইম্পর্টেন্ট কথা। নিষ্ঠাটা হচ্ছে অন্তরের বস্তু, লোক দেখানোর জন্য নয়। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, কিন্তু তাই বলে বাইরে ব্যবহার ঠিক রাখতে হবে। কারণ এই জগৎটা বৈচিত্র্যময়, সবাই যে হরিভজন করবে, সবাই যে ভগবত ভজনের অন্তর্মুখী তা তো নয়। তাহলে এই জগতে বাস করতে গেলে জগতে তো আমাকে থাকতে হবে, জগতের বাইরে তো আমি যেতে পারবো না।
তাহলে কি করতে হবে না, বাহ্য ব্যবহারটা ঠিক রাখতে হবে সকলের সাথে। আর অন্তরে কিন্তু তোমার নিষ্ঠা পরিত্যাগ করতে যেও না। বাহ্যিক ব্যবহার দেখাতে গিয়ে তুমি নিষ্ঠা পরিত্যাগ করো না। গুরু মহারাজ একটা উদাহরণ দিতেন যে একজন পাড়ার খুব নামি গুন্ডা, খুব খারাপ বদমাস লোক, অত্যন্ত বদমাস, সে এখন আমার বাড়িতে এসছে। এখন সে ভোটে দাঁড়াবে, কেন ভোটে যারা দাঁড়াবে তাদের তো একটু বেশ নামটাম থাকা উচিত, সে যে ভালো হোক আর মন্দ হোক নাম থাকতে হবে। আমি সবাইকে কথা বলছি না, এটা অনেক জায়গায় হয় তাই বলছি। এখন তিনি আসছেন, তাকে দূর করে তাড়িয়ে দিলে হবে? তেমন যাবে না। তাকে যত্ন করলেন, খাবার দিলেন, চা বিস্কুট দিলেন, খুব যত্ন করে কথা টথা বললেন, খুব সমীয় টমীয় করলেন। তারপরে যেই চলে গেলেন তখন বলছে সারা বদমাস চলে গেছে, বাঁচলাম। বলে সে কি, আপনি এতক্ষণ তার সাথে কত ভালোভাবে কথা বললেন? বলে না বললে তো উপায় ছিল না, ওদের তো ভালো মানুষের ভালো ব্যবহার না করলে তো টিকতে পারবো না। এই সংসারটাও তাই। সংসারে যারা হরিভজন করতে আমাকে বাধা সৃষ্টি করে তারা তো আমার মিত্র নয়, তারা তো আমার শত্রু একদিক দিয়ে বলতে গেলে। শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। কিন্তু সেখানে আমি কি তাদের সাথে শত্রুতা করব না, তাদের সাথে আমি বাহ্য ব্যবহার রাখবো। সংসারে থাকতে গেলে গুরু মহারাজ দেখুন পত্র উপদেশে লিখেছেন কি সুন্দর। একটি মেয়ের বিবাহ হয়েছে, শ্বশুরবাড়িতে গেছে, তাকে বলছেন মা সংসার করতে চলেছ, সংসার করতে গিয়ে কি করবে, যারা তোমার ছোট তাদেরকে স্নেহ করবে, যারা তোমার সমবয়সী তাদের সাথে মৈত্রী স্থাপন করবে, যারা গুরুজন তাদের সেবা করবে। কি সুন্দর কথা দেখুন। সাধক জীবনেও তাই, যারা সাধনা করতে এসেছেন, যারা মানে আমার থেকে যারা সবে ভজন রাজ্যে এসছে তাদের সাথে মৈত্রী নয়, তাদেরকে করুণা করবে, অর্থাৎ তাদেরকে ভজনে উৎসাহ দেবে। আর যারা তোমার সমপর্যায়ী সাধক তাদের সাথে মৃত্যুতা স্থাপন করবে। আর যারা উত্তম বৈষ্ণব তাদেরকে সেবা করবে। শ্রীমান মহাপ্রভু বাণী এটা। তো যাই হোক, এইটা মহাপ্রভু শিক্ষা দিলেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তারপরে কি বলছেন দেখুন, তারপরে বলছেন বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমার পাশ আসিও কোনো ছলে। অর্থাৎ আমি বৃন্দাবনে যাবো তো এই পথে, বৃন্দাবন থেকে যখন আমি নীলাচলে আসবো তুমি জানতে পারবে, তখন তুমি কোনো একটি ছলে তুমি আমার কাছে চলে আসবে। বলে কী করে আসবো প্রভু, আমার যে বড় উপায় নেই। আমার পিতা, আমার জ্যাঠামশাই আমাকে একদম কড়া পাহারার মধ্যে রেখে দিয়েছে, আমি কী করে তাদের হাত থেকে পালিয়ে, যতবার পালাতে যাই আমি মাঝপথে ধরা পড়ে যাচ্ছি, কিছুতেই পালাতে পারছি না। শ্রীমান মহাপ্রভু কী বললেন, বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমার পাশে আসিও কোনো ছলে। সে ছল তো সেকালে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা করে যারে তাকে কে রাখিতে পারে। বলে তখন তোমাকে কৃষ্ণই তোমাকে পথ দেখিয়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না, ছলনার আশ্রয় নিতে হবে না। স্বয়ং ভগবান গীতায় কথা বলেছেন, কি বলেছেন, অনন্য চিন্তয়স্যমাং যেজনা যুবসতে না তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপজান্তিতে। যে সতত যুক্ত হয়ে আমার ভজনা করবে আমি তাকে বুদ্ধিযোগ প্রদান করব, যাতে সে আমার কাছে আসতে পারে। অতএব সেইটি তখন কৃষ্ণই তোমাকে উপায় বলে দেবে। যাক, যখন এইটা হলো তখন বলছেন তিনি ঘরে ফিরে এলেন। এই যে ভগবান বুদ্ধিযোগ প্রদান করবেন, কাকে করবেন? দেখুন, আমরা বলি সবসময়তে পাঠে যে সদ্গুরুর চরণাশ্রয় করো, সদ্গুরুর চরণাশ্রয় না করলে সংসার বন্ধন থেকে মুক্তি হবে না। এখন একজন প্রশ্ন করছেন যে সদ্গুরু আমি কোথায় পাবো, কে সদ্গুরু আমি কি করে জানবো? এটা সমস্যার কথা, তাই তো? কাকে সদ্গুরু করব, কে সদ্গুরু আমি কি করে জানবো? তখন প্রভুপাদ বলছিলেন এক জায়গায় যে তুমি আগে চিন্তা করো তুমি কি চাও, তোমার চাহিদাটা যদি সৎ হয়
তাহলে অবশ্যই তুমি সদ্গুরু পাবে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আমার চাহিদাটা অনুসারে তুমি গুরু পাবো। যারা এই বিষয়ে চাইছে, দেখুন অনেকে বলে জানেন দীক্ষা নেওয়ার পরে আমার সংসারে কি উন্নতি হলো, আমার স্বামীর ব্যবসা একদম ফুলে পেঁপে উঠেছে, ছেলের চাকরি হয়ে গেল, মেয়ের বিয়ে হয়ে গেল। এটা কি দীক্ষার ফল? এর জন্যে কি দীক্ষা নেওয়া হয়? গতদিনে আমি আলোচনা করতে গিয়ে করা হয়নি এটা কীরকম দীক্ষা কাকে বলে। দিব্যং জ্ঞান যত দদ্যাৎ পূজ্যাৎ পাপস্য সংশয় তস্মাৎ দীক্ষা ইতি সাপ্রোক্তা দেশিকৈস্তত্ত্ববোধই। দিব্য জ্ঞান যত দদ্যাৎ, অর্থাৎ যার দ্বারা দিব্য জ্ঞান লাভ হবে। দিব্য জ্ঞান মানে আত্মজ্ঞান, তার অপর নাম হচ্ছে সম্বন্ধ জ্ঞান। আত্মজ্ঞান মানে আমি আমার স্বরূপের পরিচয়, সেটি তো আত্মজ্ঞান। স্বরূপের পরিচয়টা যখন জানবো যে আমি কৃষ্ণের নিত্য দাস, তখন হবে স্বরূপের পরিচয়। এই স্বরূপের পরিচয়টা লাভ করাই হচ্ছে দিব্যজ্ঞান। কারণ আমরা সম্বন্ধবিহীন হয়ে এই জগতে আছি, ভগবানের সাথে সম্বন্ধ হারিয়ে ফেলেছি। গতদিনে আলোচনা করেছিলাম যে এই অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, এই ভব সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি। ভগবানের থেকে তার সাথে যেমন নিত্য সম্বন্ধ, আমি তার নিত্য দাস, আমার সাথে তিনি তার যে আমি অংশ, মই বংশ জীবলোকে জীবভূতা সনাতন, ভগবান স্বয়ং গীতায় বলেছেন। তাহলে আমি ভগবানের অংশ হওয়া সত্ত্বেও আমি এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। তাহলে আমাকে সেই সম্বন্ধের মধ্যে কে আনবেন? আর সেই সম্বন্ধ আমি সাইলেন্ট করে দিই। সম্বন্ধ জ্ঞান কী করে দেবেন? না, গুরুপাদ পদ্ম সেই সম্বন্ধ জ্ঞান প্রদান করবেন। তিনি হচ্ছে সম্বন্ধ জ্ঞান প্রদাতা। ভগবানের সাথে আমার সম্বন্ধ করবেন। দেখুন একটি যখন মেয়ের বিয়ে হয়, কে থাকে? ঘটকালি করে কে? ঘটক। তো ঘটক কী করে? ওই কোথায় একটি মেয়ে আছে তার সাথে আরেকটি ছেলের সম্বন্ধ করে দেয়। সম্বন্ধ করলে কি হবে? তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, তাদের বিবাহ হয়। বিবাহ হলে কি হবে? পুত্র অথবা সন্তান জন্ম নেয়। গুরুপাদ পদ্ম জাস্ট লাইক দ্যাট সম্বন্ধ করছেন তিনি আমাকে, ভগবানের সাথে আমার মিলন করিয়ে দেবেন। আর মিলনের ফলস্বরূপ কী পাবো? ভগবত প্রেম লাভ করব। তো সম্বন্ধ জ্ঞান প্রদাতা হচ্ছেন শ্রী গুরুদেব। তো সেই গুরুদেবের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ ভগবত কৃপা হবে না। যাই হোক, সেই কথাই আমি বলছি। আজকে কি হলো, এই কথা বলাতে রঘুনাথ দাস গোস্বামী তিনি ঘরে ফিরে গেলেন। মহাপ্রভু যখন তাকে প্রবোধ দিলেন যে হ্যাঁ যথাসময়ে তোমার সাথে আমার মিলন হবে, আশ্বাস পেয়ে গেলেন। তিনি ঘরে গিয়ে একদম বিষয়ী বলেন না, এখানে বলেছে বিষয়ী প্রায়, মানে বিষয়ীর মতন তিনি অভিনয় করতে লাগলেন। বুঝতে পারছেন? অর্থাৎ তিনি যেন আগের মতো আর এরকম আর নেই, আগের মতন হয়ে গেছেন। বিষয়ে কার্য দেখাশোনা করছেন, পিতা মাতা যেটার সাথে সব কাজে যোগদান করছেন, খুব সুন্দর স্বাভাবিকভাবে সব কিছু করছেন। এখন পিতা এবং তার জ্যাঠামশাই তারা কিন্তু নিশ্চিন্ত হয়ে গেলেন যে যাক, ছেলেটা এতদিনে বোধ হয় তার মনটা সংসারেতে ফিরেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পর, 1 বছরকাল তিনি ঠিক এইভাবে ছিলেন। যেই মাত্র তিনি জানতে পারলেন শ্রীমান মহাপ্রভু নীলাচলে এসেছেন, তখন তার চিত্তটা একবারে পাগল প্রায় হয়ে গেল। আর তাকে রাখা যাচ্ছে না। তখন তার মাতা তার বাবাকে বলছেন যে এত পাহারা দিয়ে এত করেও ছেলেটাকে বন্ধন করে রাখা যাচ্ছে না, তুমি এক কাজ করো, ওকে শিকল দিয়ে বেঁধে রাখো, ঘরের মধ্যে আটকে শিকল দিয়ে বেঁধে রাখো। তখন তার পিতা কি বললেন? দেখো, ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরা সম এসব যার বাঁধিলে নারী লেগে যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবে কি মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। অনেক ব্যাখ্যার বিষয় দেখুন। তাহলে আমার চিরাগতি পথে এগোতে হবে আমাকে। এবার বলছেন দেখো, ইন্দ্রসম ঐশ্বর্য, জগতের সব থেকে দুটো বন্ধন হচ্ছে কনক আর কামিনী, অর্থাৎ নারী এবং ঐশ্বর্য। সেই ইন্দ্রিয়ের মতো ঐশ্বর্য, আমাদের যে ঐশ্বর্য বললাম আগে, তারা করো মুলুকপতি, কি তাদের ইনকাম তখনকার সময়, অত টাকা, তারা তাদের একমাত্র পুত্র
আর তাকে পরমা সুন্দরী একটি নারীর সাথে তার বিবাহ দিয়েছে, কিন্তু এই দুটো তাকে মানতে পারলো না। যে দুটোর জন্য জগতের লোক পাগল, নারী এবং অর্থের জন্য ছুটছে সব, কি অন্যায় কি না করছে, কি ব্যভিচার কি অনাচার, কিন্তু সেই দুটো যাকে মানতে পারলো না তাকে শুধু শুধু দড়ি বা শিকল দিয়ে বেঁধে রেখে কী হবে? কেন? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। প্রারব্ধ মানে যেটা ফলনমুখ, অর্থাৎ পূর্বজন্মে যেটি করে এসেছি, যে কর্মটা করে এসেছি তার ফলকাল ভোগকাল, তাকে বলে প্রারব্ধ। এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন, সদ্গুরু চরণাশ্রয় করেছেন, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এটা হয় না, একে বলে প্রারব্ধ। যদি কেউ স্বীকৃতি দিয়ে জগতে জন্মগ্রহণ করেন, তাকে তার পিতামাতা জোর করে বেঁধে রাখলেও কিছু করতে পারবে না, কারণ তার প্রারব্ধ আছে, সে পাবেই। সে সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় করবে, সে ভজন করবে, তাকে পিতামাতা বেঁধে রাখতে পারবে না, যতই তারা চেষ্টা করুক সংসারে বন্ধন করে রাখতে পারবে না। তার প্রারব্ধ আছে, তার পূর্বজন্মের স্বীকৃতি আছে। যদি জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, তার বাবা বলছেন যে সে তার পূর্বজন্মে মহাপ্রভুর কৃপা লাভ করে এসেছে, আমি কি তাকে ধরে রাখতে পারবো? তো চৈতন্যচন্দ্রের বাতুল কে রাখিতে পারে। কি সুন্দর কথা! একমাত্র শ্রীমান মহাপ্রভুর প্রেমে যিনি পাগল হইতে পেরেছেন, তাকে সংসারে কেউ বেঁধে রাখতে পারে না। অতএব এই চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। যাই হোক, তিনি কিন্তু ছলে বলে কোনোভাবে হঠাৎ করে সেই মুহূর্তে তিনি খবর পেলেন যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু এসেছেন। তার খুব ইচ্ছা হলো যে আমি নিত্যানন্দ প্রভু দর্শন করব। আমি তো তার দর্শন কখনো পাইনি, এখান থেকে আমরা একটু শুনবো। আপনারা শুনুন কি বলছেন তিনি। কি বলছেন? এখন তিনি তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইর পাশে চলিলা আর দিনে। বলে বাবা আমি একটু নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যাব, তিনি পানিহাটিতে এসেছেন, কাছেই তো, আমাকে একটু যেতে দাও। বাবা যেতে দিলে, সঙ্গে অনেক লোকজন দিয়ে দিলেন, টাকা পয়সা, বড় লোকের ছেলে, একা ছাড় দিলেন না। কী করলেন তিনি? পানিহাটি গ্রামে আইলা, পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আরো বহুজন, গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডারই উপরে বসিয়াছেন প্রভু যেন সূর্যোদয় করে, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত, দণ্ডবত হইয়া পড়িল কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। এখন তিনি মনে মনে কল্পনা করুন আপনারা, সেই পানিঘাটি পিণ্ডা মানে গাছের গোড়ায় সব চবুতরা করা আছে না সব, সে তারপরে বসে আছেন একদম দিব্যকান্তি মূর্তি নিত্যানন্দ প্রভু, অবধূত নিত্যানন্দ প্রভু বসে আছেন, তার সপার্ষদ বসে আছেন, চতুর্দিক আলোকিত করে। দূর থেকে তিনি নিত্যানন্দ প্রভুকে দর্শন করে সেইখানেই দণ্ডবত হয়ে পড়েছেন। পার্শ্বদগণ নিত্যানন্দ প্রভুকে বলছেন, দেখো প্রভু রঘুনাথ এসছে। তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন তিনি কি বলছেন, শুনুন। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিম দণ্ডন। প্রভু বলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তারে মাথে ধরিলা চরণ। বলে দেখ, কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়, নিকটে না আইসো চোরা ভালো ভাগ দূরে দূরে, আজ লাগ পাইয়াছি দণ্ডি মু তোমারে। কি বলছেন? ওরে চোর, এতদিন পরে আমাকে দেখা দিনি, দূরে, তুই তো দূরে দাঁড়িয়ে আছেন সংকুচিত হয়ে। তিনি তাকে আকর্ষণ করে তাকে কাছে টেনে তার মস্তকে চরণ রাখলেন। দেখুন, এই জন্য বলছেন অবধূত নিত্যানন্দ, তিনি সহজে দয়াময়। অব মানে নিচু, সব থেকে নিচুকে যিনি কৃপা করে পরিশুদ্ধ করে শ্রী গৌরহরির সেবায় লাগিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন অবধূত নিত্যানন্দ। তিনি আজ রঘুনাথ দাস গোস্বামীকে আকর্ষণ করে বলছে, আয় চোরা, এতদিন পরে দর্শন দিনি, হ্যাঁ আয় তোকে আজকে আমি দণ্ড দেব। দেখুন চোর কেন বলল? যে অন্যের ধন চুরি করে তাকে চোর বলা হয়। তো
চুরি না করলেও তাকে চোর বলা হয়, যে চুরি করার চেষ্টাও করে তাকে চোর বলা হয়। তা রঘুনাথ দাস গোস্বামী চুরি করার চেষ্টা করেছে। কি চেষ্টা করেছে? গৌরধন। আর গৌরধন তো নিত্যানন্দ প্রভুর ধন। গৌর প্রেমের আকর হচ্ছে নিত্যানন্দ প্রভু। বলছেন না, আমার এই কিনিয়া লহ ভজ গৌর। আবার বলছেন, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। এখন নিত্যানন্দ প্রভু হচ্ছেন অত্যন্ত দয়াময়। বোঝার চেষ্টা করে, যদি কারো গৌর সুন্দরের কৃপা লাভের জন্য চিত্ত ব্যাকুল হয়, তার প্রতি নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই হবে। তখন তার কৃপা তিনি উজাড় করে তাকে ঢেলে দেন। কেন? তার ধন মানে মহাপ্রভু হচ্ছে তার নিজস্ব ধন। গৌর প্রেমের তিনি আকর। তা সেই গৌর প্রেমে যদি কেউ মাতোয়ারা হয়, তাকে তো তিনি কৃপা করবেন। এই জন্য বলছেন না, নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। এই নিতাই কে? নিত্যানন্দ হচ্ছেন অভিন্ন শ্রী গুরুতত্ত্ব। গুরুতত্ত্বকে সাধক অবস্থায় তাকে অভিন্ন শ্রী নিত্যানন্দ স্বরূপকে দর্শন করতে হবে। এটা জানবেন, পরমাত্ম ছিল গুরু শ্রীমুখের বাণী। এটা আমি এখানে আমার কোনো কথা বলতে বসিনি। আপনারা আমাকে কৃপা করবেন, আমার শ্রী গুরুপাদপদের কথার পিয়ন আমি। তিনি যেটা বলতেন সেটাই বলার আমি চেষ্টা করছি অস্ফুট স্বরে। শিশু যেমন অস্ফুট স্বরে উচ্চারণ করে, তেমনি আমার সে যোগ্যতা নেই, তথাপি চেষ্টা করছি। তিনি বলতেন যে এরকম শাস্ত্রের বাক্য, গুরু এবং শাস্ত্র এক কথা বলে। শাস্ত্র যা বলবে গুরু সেই কথা বলবেন, এবং বৈষ্ণবগণও সেই কথাই বলে। তা বলছেন, সাধক অবস্থায় গুরুদেব হচ্ছেন অভিন্ন শ্রী নিত্যানন্দ, আর সিদ্ধ অবস্থায় মঞ্জরি সখী। কেমন? তার সাধক অবস্থায় জানো অভিন্ন শ্রী নিত্যানন্দ হচ্ছেন কে না? শ্রী গুরুদেব। তা আজকে সেই স্বয়ং সেই গুরুতত্ত্ব নিত্যানন্দ প্রভু তিনি যখন দেখলেন যে গৌর কৃপা লাভের জন্য যার প্রাণ একবার পাগল হয়, তাকে তিনি কৃপা করার জন্য তিনি এগিয়ে আসেন। তদ্রূপ আমাদেরও কৃপাটা কখন পাবো আমরা? সত্য সত্য যদি আমার, যেটা বলছিলাম আমি, যে সদ্গুরু কি করে পাবো বলতে গিয়ে বলা হলো না, সদ্গুরু কখন পাবো? তাহলে আমার চাহিদাটা সৎ যদি হয়, তাহলে সদ্গুরু পাবো। আমি যদি সিনসিয়ার হই, তাহলে আমি সিনসিয়ার গুরু পাবো। আমার যদি অন্য তৃষ্ণা থাকে, ওই যেটা আগে বললাম, যে বাড়ি গাড়ি, ছেলের চাকরি, স্বামীর মাইনে, সব এইগুলো যে জগতিক জড় চাহিদা যার থাকে, বা যারা কর্মী, জ্ঞানী, যোগী, তাদের যে যে ধরনের চাহিদা, তারা ঠিক সেই গুরু পাচ্ছে কি না? পাচ্ছে। তাদের কি সিদ্ধি হচ্ছে? তারা কি যথার্থ বস্তুতত্ত্ব লাভ করতে পারছে? বিফল মনোরথ হচ্ছেন। কেন? তাদের চাহিদাটা সৎ নয়। যদি আমার চাহিদাটা সৎ হয়, যদি সত্যই আমি ভগবানকে চাই, গৌরী কৃপা চাই, তাহলে অবশ্যই আমি সেই গুরু লাভ করব। যেমন দেখুন, কি করে লাভ করবো বলছেন, বলে কী করে পাবে জানো? যখন জল পিপাসা পায়, যদি কারো অত্যন্ত জল পিপাসা পায়, জল কি আপনার কাছে আসে? আপনি কি করবেন? অনুসন্ধান করবেন জলের, পিপাসার্থ হয়ে অনুসন্ধান করবেন কোথায় জল, কোথায় জল। তেমনি যদি কারো সত্য সত্য ভগবৎ কৃপা লাভের পিপাসা লাগে চিত্তের মধ্যে, তবে তিনি অবশ্যই সদ্গুরু পাবেন। ধ্রুব পাননি। ধ্রুব যখন অন্বেষণ করেছিলেন পদ্মপলাশ লোচন হরির, ভগবানই পাঠিয়ে দিয়েছিলেন কাকে? নারদ গোস্বামীকে। গুরুদেবকে যদি সাক্ষাৎ পরব্রহ্ম ভাবি, তো ভুল। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। এর ব্যাখ্যা করে এই জনসমাজ অত্যন্ত ভুল ব্যাখ্যা করে। গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভেবে নিয়ে সে গুরুদেবকেই আসনে বসিয়ে তার চরণে তুলসী দিচ্ছে, তাকেই পূজা করছে, আর ভগবানের কোনো আসন সেখানে দেখতে পাবেন না। না, ভগবানের পূজা টুজা সেখানে হয় না। গুরুই নাকি বলো, হ্যাঁ তো বলছে তো, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম বলছে। এটা বোঝার চেষ্টা করতে হবে। গুরুতত্ত্বটা বড় জটিল, কিন্তু খুব বুঝলে বোঝা যাবে। গুরুদেব, দেখুন, গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্ম কোন হিসাবে বলেছে বোঝার চেষ্টা করুন। গুরুদেব সাক্ষাৎ পরব্রহ্মই। কী রকম পরব্রহ্ম? দেখুন, গুরুদেব
সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান না, ভগবান সর্বশক্তিমান, কিন্তু গুরুদেব কিন্তু সর্বশক্তিমান নন। তিনি কোন শক্তিতে শক্তিমান? না ভগবানের কৃপা শক্তির মূর্তমন্ত বিগ্রহ। বুঝতে পারলেন আমার কথা? কৃপা শক্তির মূর্তমন্ত বিগ্রহ হচ্ছেন শ্রী গুরুদেব। কিন্তু আমরা কি বলছি? আমরা আগে গুরু পূজা, আদৌ গুরু পূজা কি বলছেন? গুরু গোবিন্দ দৌ খাড়ে কাকু লাগু পায়, বলিয়ারি গুরু আপনি গোবিন্দ দিও বতায়। অর্থাৎ গুরুদেব এবং গোবিন্দ দাঁড়িয়ে আছেন, আপনি কাকে আগে প্রণাম করবেন? গুরুদেবকে করবেন, কারণ তিনি তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যখন তিনি বলবেন ইনি ভগবান, তুমি এনাকে প্রণাম করো, কারণ আমি ভগবানকে দেখার চোখ আমার নেই, ভগবানকে দর্শন করার যোগ্যতা আমার নেই, কারণ গুরুদেবী আমাকে সেই তার পদ্ম দেখিয়ে দেবেন, তৎপদং দর্শিতং যেন। সে ভগবানকে দেখাবেন কে? গুরুদেব দেখাবেন। তাহলে আমাকে গুরুদেবকে প্রণাম করতে হবে। যখন গুরুদেব বলবেন তিনিকে প্রণাম করো, তবে আমি সেই ভগবানকে প্রণাম করব। দেখবেন আমরা অর্চন করতে গিয়ে আগে কি করি? গুরুদেবের অর্চন করি। সেদিকে একজন মহারাজ পাঠ করছিলেন যে এই যে মন্দিরে আমাদের ভোগ হয়, এগুলো কি ভোগ হয়, প্রসাদ হয়? কারণ বলছেন মহাপ্রভু যে লক্ষ্য হরিনাম যে না করে তার হাতে আমি খাই না। মহাপ্রভু স্বয়ং বলেছেন যে লক্ষ্য হরিনাম না করে তার হাতের প্রসাদ ভোগ মহাপ্রভু গ্রহণ করেন না। না, তাহলে এইটা মন্দিরে আমরা প্রসাদ কী করে খাচ্ছি? এর প্রসাদ হচ্ছে যে পূজা করছে সে কি সত্যি সত্যই সেই রকম ভজন বিজ্ঞ ব্যক্তি? কখনো না। সে কি মহাভাগবত? সে তো সাধক জীব, সাধনা করছে, যে মন্দিরে তাকে গুরুদেব দীক্ষা দিয়ে মন্দিরে ঢুকে দিয়েছে, তুই পূজা কর। তিনি পূজা করছেন কিভাবে? দেখুন, যখন যে পূজারী রান্না করে সেখানে বলছেন রান্না করতে গিয়ে চিন্তা করতে হবে যেন রাধারানী রান্না করছে, রাধারানীকে স্মরণ করে রান্না বসাতে হবে। এই আমি করেছি মহারাজ, কেমন হয়েছে একটু খেয়ে দেখুন তো। হলো না, হয়নি। যদি মনে করি রাধারানী করেছেন, তাহলে রাধারানীর পাচিত অন্ন ভগবান, আমরা গাইছি না ভজে ভগত বৎসল, সেখানে কি বলছে? রাধিকার পাচিত অন্ন ভগবান গ্রহণ করেন। যশোদা মাতা রাধারানীকে এনে রান্না করাতেন। অতএব সেখানে বলছেন যখন আমরা অর্চন করতে বসছি তখন আমরা কি করি? আগেও আদৌ গুরু পূজা, আগে গুরুদেবের অর্চন করা হয়। গুরুদেবকে অর্চন করে তাকে আসনে বসিয়ে তাকে কৃপা করে তাকে প্রণাম করে তখন আমরা কি করি? ভূতশুদ্ধি করে। কি করে? ভূতশুদ্ধিতে কি মন্ত্র বলছেন সেখানে বলছে গোপীভর্তুর পদকমল ও দাস ও দাসানু দাস। অর্থাৎ গোপীভর্তুর পদকমল মানে তার যারা দাস, অর্থাৎ আমার শ্রী গুরুপাদ পদ্ম, গুরুপাদ পদ্মের দাসের দাসের দাস আমি। এই বিচারটা আনতে হবে ভূতশুদ্ধি করতে গিয়ে, করে গুরুদেবের পূজা করে, যেন গুরুদেবের আজ্ঞা নিয়ে, যেন গুরুদেবী আমার মাধ্যমে গুরুদেবী পূজা করছেন, আমি করছি না। এই বিচারটা নিয়ে তবেই সেটা ভোগ হবে, প্রসাদ হবে, নলে প্রসাদ হবে না। অতএব মন্দিরে যেই পূজা করুন না কেন সেটাই মহাপ্রসাদ। কেন? এই পূজাটা গুরুদেবই করছেন, গুরুদেবের কৃপা নিয়ে যিনি পূজা করছেন তিনি গুরুদেবের কৃপা নিয়েই করছেন, গুরুদেবই করছেন। অতএব সেই গুরুতত্ত্বটি বুঝতে হবে। আজকে নিত্যানন্দ প্রভু তাকে চোর বললেন কেন? যে তুমি আমার ধন চুরি করে তুই, কারণ মহাপ্রভুকে তিনি চেষ্টা করেছেন অনেকবার তার সাথে মিলন করার জন্য, অনেকবার পালানোর চেষ্টা করেছেন, পারেননি, বিফল মনোরথ হয়েছেন। বাবা তাকে ধরে এনেছেন পাইপ পেয়াদা দিয়ে, তাকে বন্ধন। এগুলো অনেক বিস্তৃত কথা, আমি এগুলো এখানে পাঠ করতে পারছি না সময় সংক্ষেপে। কিন্তু সেখানে বহুবার চেষ্টা করেছিলেন তিনি পালানো, কিন্তু পারেননি, সব প্রতিবার বিফল মনোরথ হয়ে তার বাবা ঠিক মাঝপথ থেকেও কতবার ধরে এনেছেন। কিন্তু যেইমাত্র তিনি পানিহাটিতে এলেন, এইখানে একটু কথা আমি বলে দেবো, তখন বললেন যে জোর যখন চুরি করে, এখন চুরি তো করেছো, তুই চুরি করনি কিন্তু চুরি করার চেষ্টা তো করেছো, অর্থাৎ গৌরহরি কৃপা লাভের চেষ্টা তো তুমি করেছিলে আমাকে উপেক্ষা করে, গুরুদেবকে উপেক্ষা করে। নিত্যানন্দ হচ্ছে নবীন শ্রী গুরুদেব, গুরুদেবকে উপেক্ষা করলে তো ভগবানকে পাওয়া যাবে না। যখন তুমি চেষ্টা করো, অতএব তোমাকে দণ্ড দিতে হবে, দণ্ড মহোৎসব বলে জন্য কি না, তুমি আমার যত পরিকরগণ এসেছেন এখানে সকলকে তুমি চিরাদধি ভক্ষণ করাও। তখন রঘুনাথ দাস গোস্বামী কী করলে, তার সাথে যত লোকজন এসেছিল তার সাথে প্রচুর অর্থও ছিল, তিনি গ্রামে সব লোক পাঠিয়ে মুহূর্তের মধ্যে সমস্ত আয়োজন করে ফেললেন। দধি, দুগ্ধ, ক্ষীর, ছানা, ননি, ফল, মিষ্টান্ন, তারপরে মালসা, তারপরে বাকল, মানে কলার বাকল টাকল সমস্ত এনে একেবারে বিশাল মহোৎসব করলেন। করে সমস্ত আয়োজন করে কি করলেন,
পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু করলেন দুটো আসন করে, একটাতে নিত্যানন্দ প্রভু বসেছেন, আর একটা আসন করা হয়েছে। সেখানে দুটো ভোগ দেওয়া হলো, দুটো আসনে দুটো ভোগ, একটা দধি দুগ্ধ, একটা দুগ্ধ চিড়া, একটা দধি চিড়া একটা আসনে, আরেকটা আসনেও তাই দুগ্ধ চিড়া দধি চিড়া দিয়ে ভোগ দেওয়া হলো। নিত্যানন্দ প্রভু ভোগ নিবেদন করলেন। যারা সিদ্ধ তারা দেখতে পেলে স্বয়ং মহাপ্রভু সেখানে আবির্ভূত হয়েছিলেন। মহাপ্রভু কিন্তু নীলাচলে আছেন, কিন্তু তিনি সেখানে স্বয়ং আবির্ভূত হলেন। সেই আজকের দিনে মহাপ্রভু পানিহাটিতে আবির্ভূত হন। নিত্যানন্দ প্রভু ভোগ নিবেদন করলেন, নিত্যানন্দ প্রভু গ্রহণ করলেন, মহাপ্রভু গ্রহণ করলেন। কিন্তু কোনো কোনো ভাগ্যবানে দেখিবার পায়, কেউ কেউ দেখলেন। এবং প্রত্যেকে যারা বসেছেন প্রসাদ পেতে, তাদের প্রত্যেকের থালা থেকে এক এক মুষ্টি করে প্রসাদ নিয়ে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মুখে দিলেন এবং নিজেও গ্রহণ করলেন। কেউ কিছু বুঝতে পারছে না, ব্যাপারটা কি, মহাপ্রভুকে তো দেখা যাচ্ছে না। কিন্তু মহাপ্রভু এসে আসলেন। সেই পানিহাটিতে চিরাদধি মহোৎসব আজকে বিশালভাবে করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। এত লোক হয়েছিল যে সেখানে লোক ধারণ হচ্ছে না, লক্ষ লক্ষ লোক, যার মধ্যে গঙ্গার জলের মধ্যে নেমে নেমে কেউ বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করছেন। এইরকমভাবে চিরাদধি মহোৎসব করেছিলেন আজকের দিনে। যখন তিনি চিরাদধি মহোৎসব করলেন, নিত্যানন্দ প্রভুর সেই প্রসাদ সবাই গ্রহণ করলেন। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু কী করলেন, যে মহাপ্রভুর যে প্রসাদ অন্নটি সেইটি রঘুনাথ দাসকে দিলেন, তুমি এইটি গ্রহণ করো করলেন। তিনি দেখতে পাচ্ছেন না মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু সেখানে কিন্তু অদৃশ্য হয়ে আবির্ভূত হয়েছেন। এখন কি হয়েছে, পরের দিন যখন অনুষ্ঠান শেষ, পরের দিন নিত্যানন্দ প্রভু সকালবেলায় গঙ্গা স্নান করে আবার সেই পিণ্ডার উপরে বসে আছেন। তখন রঘুনাথ দাস গোস্বামী এসেছেন, এসে বলছেন, প্রভু বলছেন, পরদিন প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করে ঘাটের ধারে সেই স্থানে যেখানে আসিয়া মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চিরা মহোৎসব উপভোগ করেছিলেন, সেখানে বসে রঘুনাথ তার কৃপাভিক্ষা করিলেন। কি বললেন, যাতে তিনি চৈতন্য চরণ পান। তখন তিনি বললেন, প্রভু আপনি আমাকে কৃপা করুন, আপনি কৃপা করলে আমি চৈতন্য চরণ পাবো। অর্থাৎ নিত্যানন্দ প্রভু কৃপা না হলে তো চৈতন্য চরণ পাওয়া যাবে না। তখন নিত্যানন্দ প্রভু কী বলবেন শুনুন, কী বলছেন, তুমি করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপা করি গৌর কইলায় আগমন। তোমা উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাদি বন্ধনে। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ বৃত্ত বলি রাখিবে চরণে। নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন, অচিরে নির্বিঘ্নে তুমি পাবে চৈতন্য চরণ। দেখুন, চিরাদধি মহোৎসবের কিছুদিনের মধ্যেই কিন্তু রঘুনাথ দাস গোস্বামী শ্রীমান মহাপ্রভুর চরণে স্থান পেয়েছিলেন নীলাচলে। অতএব এইটি বলছেন যে গুরু কৃপাই কেবলম, গুরুপাদপদ্মের কৃপা ব্যতীত আমরা কখনো এই সাধন পথে অগ্রসর হতে পারবো না। আজকে তাই নিত্যানন্দ প্রভুর করুণা লাভ করে যেমন রঘুনাথ দাস গোস্বামী তিনি আজকে মহাপ্রভুর করুণা পেলেন। কি তিনি তো নিত্যসিদ্ধ ভগবত পার্শ্বদ, গৌর পার্শ্বদ তিনি, কিন্তু জগৎকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। এই দণ্ড মহোৎসব যারা যেতে পেরেছেন তারা মহা সৌভাগ্যবান, সন্দেহ নেই। যারা যেতে পারেননি তারা ঘরে চিরাদধি ক্ষীর ননি ছানা এগুলো ভোগ দেবেন, সেই দিনে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। এটাকে বলে দণ্ড মহোৎসব। সবাই কি যেতে পারে, সম্ভব হয় না। যারা যেতে পারেন অবশ্যই যাবেন, যারা পারবেন না তারা গৃহেতে স্নান করে এই দিনে ভোগ দেবেন এবং সেই নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করবেন। অতএব সেইটি আমাদের বুঝতে হবে যে গুরু কৃপা ব্যতীত কখনো ভগবত কৃপা হয় না। সেইটি আজকে বুঝিয়ে দিলেন। তাকে চোর বলেন, চোরা নিকটে না আইনও চোরা। তিনি মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে চোরা বললেন কেন? নিত্যানন্দ প্রভু চোরা বলেন এই জন্যেই যে অন্যের ধন না বলে নিলে তাকে চোর বলা হয়। অতএব তুমি আমার ধন হচ্ছেন, মহাপ্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর ধন, তো তাই তিনি বললেন যে আমার ধন তুমি আমাকে না জানিয়ে চুরি করার চেষ্টা করেছিলে। তেমনি গৌর সুন্দর গুরুদেব
যে গৌর সুন্দরী কৃপা আমরা কি করে পাবো? বলছেন এই যে প্রভু, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা হৃদে ধরি নিরন্তর। তাহলে প্রভু, আমার প্রভুকে গুরুদেব, আমার প্রভুর প্রভু তিনি। সেখানে বলছেন কীরকম দেখুন, কেন প্রভু বলছেন? প্রভু শব্দে আমরা কি বুঝব? বলছেন প্রভু শব্দে আমরা বুঝি যিনি আমার উপর সর্বতোভাবে আধিপত্য বিস্তার করতে পারেন, তিনি প্রভু। অর্থাৎ শ্রী গুরুপাদ পদ্ম, শ্রী গুরুপাদ পদ্মে আমাকে শাসন করবেন, আমাকে সংশোধন করবেন, সে অধিকার তার আছে। কখন হবে সেটি? কখন সেইটি যদি সেই শাসন, সেই অধিকার সেই কে গ্রহণ করবে? সেই অধিকারটি, সেই গুরুদেবের শাসনটাকে কৃপা বলে কে গ্রহণ করতে পারবে? যার কমপ্লিট সাবমিশন, অর্থাৎ সম্পূর্ণ যিনি নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছেন শ্রী গুরুপাদ পদ্মে, তবেই গুরুদেব তাকে সংশোধন করে তাকে কৃপা করতে পারবে। আমি যদি নিজেকে সমর্পণই করতে না পারি গুরুপাদ পদ্মে, তাহলে আমার তো সংশোধন হবে না। যেমন বলছি গুরুদেব এই সংসারের সব কিছু আপনার। শিষ্য এসে বলছে গুরুদেব আমার ঘর এই দেখছেন না, সব আপনার, শুধু ওই আলমারির চাবিটা আমার। চাবিটা আমরা দিতে চাই না, কেউ সব দিয়ে দিই, চাবিটা দিই না। অর্থাৎ আমার আসক্তিরূপ চাবিটা আমি গুরুদেবকে দিতে পারছি না, তাই কমপ্লিট সাবমিশন আমাদের হচ্ছে না। ওই জন্য প্রাকৃত কবি গাইছেন না যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমায়। তো গুরুদেবের কমপ্লিট শরণাগত হতে হবে। আমার গুরুপাদ পদ্মে এক জায়গায় বক্তৃতায় বলছেন যে এই জগতে সব থেকে যন্ত্রণা ভোগ করে কে বলো তো? বলুন তো, কেউ বলতে পারবেন? সব থেকে যন্ত্রণা কে? তিনজন আছেন, এই তিনজনের মধ্যে কে সব থেকে যন্ত্রণা ভোগ করেন? গুরুদেব, শিষ্য এবং ভগবান। এর মধ্যে কে সব থেকে বেশি যন্ত্রণা ভোগ করেন? গুরুদেব। কেন জানেন? ভগবান তো দয়াময়, দয়া করার জন্য গুরুপাদ পদ্মকে পাঠিয়েছেন, কিন্তু শিষ্য যদি কমপ্লিট সাবমিশন না থাকে, তার যদি সম্পূর্ণ শরণাগতি না থাকে, তিনি তো সংশোধন করে তাকে উদ্ধার করার জন্য এসেছেন, কিন্তু যদি শরণাগত না হয়, যদি ধরাই না দেয়, তাকে তিনি কি করে উদ্ধার করবেন? তাই তিনি যন্ত্রণা ভোগ করেন। হায় হায়, আমি তো এর জন্য কিছু করতে পারলাম না, হায় হায়, তিনি বড় কষ্ট পান। কিন্তু আমরা মনে করি বাহ বেশ আছি, সুন্দর আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, ভালো ভালো প্রসাদ খাচ্ছি, আহ কি ভালো আছে। কিন্তু গুরুদেব শান্তি পাচ্ছেন না। গুরুদেব ভাবছেন হায় হায়, এর আমি কোনো কল্যাণ করতে পারলাম না। তাই বলছেন প্রভু শব্দটা এখানে ব্যাখ্যা করছে। কি বলছেন? প্রভু শব্দে বোঝাচ্ছেন যিনি আমার উপর সর্বতোভাবে আধিপত্য বিস্তার করতে পারেন, তিনি আমার প্রভু। যিনি সম্পূর্ণভাবে সর্বক্ষণ আমার সমগ্র হৃদয়খানি অধিকার করিতে পারেন, যিনি প্রতি কার্যে, প্রতি পদক্ষেপে, প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে, জীবনের প্রতি গতিতে আমার একমাত্র আদর্শ, লক্ষ্য ও ধ্রুবতারা। পারি, গুরুদেবকে ধ্রুবতারা করতে পেরেছি, তিনিই আমার প্রভু। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছেন। কি বলেছেন? তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কবু হব না দিশা হারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। কখনো বিপথে যদি চাহিতে ভ্রমিতে চাহে হৃদি। গানটা এইভাবে আছে, আমার এত স্মরণে নেই, যাই হোক। বলছে আমি যদি সত্য সত্য গুরুপাদ পদ্মকে আমার জীবনের একমাত্র আদর্শ, একমাত্র ধ্রুবতারা, একমাত্র লক্ষ্য করতে পারি, তবেই আমরা পরমার্থ পথে অগ্রসর হতে পারবো। নচেত আমাদের আশা দুরাশা হয়ে থাকবে। অতএব সেইটি আমাদের মনে রাখতে হবে যে গুরুদেব আমার প্রতি সম্পূর্ণরূপে আধিপত্য বিস্তার করতে পারেন, তবেই না তিনি গুরু, তবেই না তিনি আমার প্রভু, তবেই বলতে পারবো আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এ বড় ভরসা হৃদে ধরি নিরন্তর। বাঞ্ছা পর্বতরূপস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অতএব আজকের বিষয়বস্তুটা
অত্যন্ত গভীর। আমরা যতটুকু সময়ের মধ্যে যেটুকু করতে পারলাম সেইটুকু করলাম। আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে মার্জনা করবেন, আর যদি কিছু গ্রহণীয় হয় আমার শ্রী গুরুপাদ পদ্মের বলে গ্রহণ করবে। নিত্যানন্দ প্রভুর করুণা বলে আমি, গুরুপাদের করুণা বলে আমি নিজের জীবনকে ধন্য করতে পারবো। অতএব এখানে আমাদের আজকের বক্তব্য শেষ করছি। নাকি কেউ একটু আসবে? ওরে পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। পরম করুণা বহু দুই জন নিতাই গৌরচন্দ্র। সবয় অবতার সার শিরোমণি, সবয় অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ, কেবল নন্দ কন্দ, কেবল নন্দ কন্দ। ওই নিত্যানন্দ আর গৌরচন্দ্র, কেবল নন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। মন আমার ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, মুখে। ওই বিষয় কথা পরি হরি, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা। ওই পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা, শুনি যার গুণ গাথা। ওই পাষাণ হলেও যেত বলে মন, পাষাণ হলেও যেত বলে মন, পাষান্ত করল না রে। পাষাণ হলেও যেত গলে, শুনি যার গুণগাথা। সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আস। মন আমার সংসারে পড়িয়া রহিলি মজিয়া, সে পদে নহিল আস। ওই আপন কদম গুঞ্জয়ে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরে হরি আর জয় গোপ সনাতন ভট্ট রঘুনাথ জয় গোপ আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয় গোসারে করি চরণ বন্দনা এই ছয় গোসারে করি চরণ বন্দনা যা হইতে বিন্দনা সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই করুণা এই ছয় গোসাই আর তাসু মধু প্রভবে গুরু পঞ্চদার আমার জন্মে জন্মে হয় এই অভিমান এই ছয় গোসাই জবে খুঁজে পাইলেন মাস এই ছয় গোসাই ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মোদের আনন্দে বলা হরি ভজ বৃন্দাবন আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পাদ কর্ম করি আমার হরি নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস হরি নাম সংকীর্তন গায়ে এই অধম দাস হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় দিন প্রভু জয় দিন।